তারিখ সকালবেলা প্রথম ফোনটা ঘুম থেকে ওঠার পর রাহুলের এসেছিল। শবযাত্রায় গেলাম না কেন, ওটা সম্ভব ছিল না আমার পক্ষে। যে ড্রোনের ফুটেজ আছে। পদ্মার বাবা হয়েও কেন রাহুলের শেষকৃত্যে উপস্থিত হতে পারেননি অম্বরীশ ভট্টাচার্য? সুরক্ষা আর মানবিকতা প্রশ্নে কেন লাথি মারলেন মোটা টাকার চুক্তিকে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক মুখোশ চিরতরে খুলে যাবে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষ বিদায় মিছিলে যখন টলিপাড়ার সবাই উপস্থিত, তখন পদ্মার বাবা অম্বরীশ ভট্টাচার্যের অনুপস্থিতি নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। কেন তিনি এলেন না? আজ সেই রহস্যের জট খুললেন স্বয়ং অভিনেতা। গত 2 মাস একই মেকআপের রুমে রাহুলের সাথে কাটানো সেই নিবিড় মুহূর্তগুলো আজ তাকে করে বেড়াচ্ছে। অম্বরীশ স্পষ্ট জানালেন, রাহুলের চলে যাওয়াটা আমি নিতে পারছিলাম না। শ্মশানে গেলে হয়তো নিজেই অসুস্থ হয়ে পড়তাম। আমি ও শবযাত্রায় যাবো এত মনের জোর আমার নেই, আমি পারতাম না। আমি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়তাম। চলুন শুনে আসি অম্বরীশ ভট্টাচার্যের মুখে তিনি রাহুলকে নিয়ে কি বলছেন। আসলে কি হয়েছিল সেদিন? কেনই বা তিনি রাহুলের শেষকৃত্যে আসলেন না? কি হয়েছিল সেদিন সেই সমুদ্র সৈকতে? চলুন সবকিছু জেনে নিই তার মুখ থেকেই। আমার দাঁড়িয়ে মনে হচ্ছে আমার বোধহয় আর মুভি টোনে কেন, মুভি টোন বা ওই হাউসে আমার পক্ষে আর কাজ করা সম্ভব। আমি আতঙ্কেই কাজ করতে পারবো এই ঘটনার আতঙ্ক। এত বড় একটা ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিতে কটা ঘটেছে বলো তো? এটা একটা মানুষের চলে যাওয়ার কথা। তো আমার মনে হচ্ছে যে এই পরস্পর বিরোধী মন্তব্যগুলো না হলেই ভালো। হাউসের তরফ থেকে যে মন্তব্যগুলো করা হয়েছে, যেই করে থাকুন না কেন, আরেকটু ভেবেচিন্তে, আরেকটু সহমর্মিতার সাথে। কিন্তু হাউসের পক্ষে তুমি যে বললে নানান রকম নেগেটিভ উঠে এসেছে বা বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছে, সেগুলো সম্পর্কে যখন বক্তব্যগুলো তারা রেখেছেন, তাদের একটু সচেতন ভাবে রাখা উচিত ছিল বলে আমার মনে হয়। ওই বক্তব্যগুলোর মধ্যে সহমর্মিতার, সহানুভূতি একটু অভাব আছে বলে আমরা হয়তো কখনো কখনো কোনো রিস্ক শট দিয়ে ফেলি, কিন্তু টেকনিশিয়ানরা বাধ্য থাকেন এমন এমন জায়গায়, ক্যাটওয়াকে ধরো বা বিভিন্ন আলো নিয়ে ঘোরাফেরা, অত ভারী সব ইকুইপমেন্টস নিয়ে তারা আরো বেশি রিস্কের মধ্যে থাকে। তো যেহেতু এইটা ফোরাম ফেডারেশন সকলে মিলে, রাহুল সকলকে মিলিয়ে দিল তো একসাথে। আমরা তো দেখলাম কালকে সবাই একসাথে জোট বেঁধেছে। তো এই যে স্ট্রাইকটা ডাকা হয়েছে, এতে কিন্তু কেউ বিরক্ত নয়। দেখো, আর্টিস্টরা 2 মাস কাজ না করেও চালিয়ে দিতে পারবে, কিন্তু যে ছেলেটা চা দেয় আমার ফ্লোরে বা যে ছেলেটা ক্যাটওয়াকে কাজ করে, তারা দিন আনে দিন খায়, তারাও কিন্তু আপত্তি করছে না। তারাও চায় যে একটা নির্দিষ্ট এসওপি তৈরি হোক, প্রত্যেক পক্ষ সাইন করুক তাতে, এবং বুম্বাদার নেতৃত্বে যেটা শুরু হয়েছে সেটা হোক। আমি চাই এসওপিটা তৈরি হোক একদম নির্দিষ্টভাবে, কি কি নিয়মাবলী থাকা উচিত, কি কি সেফটি মেজার্স থাকা উচিত একটা শুটিংয়ে, সিনেমাতে কি, সিরিয়ালে কি, ওটিটিতে কি, নাকি সব জায়গায় এক, সেগুলো মাথাটা ঠিক করবে। কিন্তু হয়ে একটা সই হোক, এই মৌটা, এই এসওপিটা সই হোক, এবং নির্দিষ্টভাবে এটা একটা আইন হিসেবে দেখা হোক। তার জন্য এই স্ট্রাইকটা আমরা সকলে সমর্থন করছি। আমরা কেউই চাই না দীর্ঘদিন স্ট্রাইক হোক, কিন্তু এসওপিটা তাড়াতাড়ি হয়ে যাক এবং আমাদের নিরাপত্তা নিয়ে সত্যি একটা নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত হোক। এই যে সকলের নিরাপত্তার যে বিষয় উঠে আসছে, সেটা আজ রাহুল হয়তো চলে গিয়ে প্রমাণ করে দিয়েছে এই বিষয়টা। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এই প্রশ্নটা তো আরো অনেক আগেই ওঠার কথা ছিল যে কি কি সম্মুখীন হয়েছে, কখনো কি কোনো বিপদের সম্মুখীন হয়েছো? না, ছোট ছোট জিনিস ধরো, একদম ছোট জায়গা থেকে দেখছি কোনো টেকনিশিয়ানের হাত কেটে গেলে ওডিকোলন দেওয়া হতো। ওডিকোলন ইজ নট অ্যান অ্যান্টিসেপটিক। আমাদের ফ্লোরে মানে সবসময় ডেটল বা স্যাভলনও থাকে না যে একটা কাটা জায়গায় দেওয়া হবে, ওডিকোলন দেওয়া হয়। এটা সবাই জানে, যারা যারা ইন্টারভিউতে দেখছেন, অভিনয় করেন বা টেকনিশিয়ান, তোমরাও জানো যে ওডিকোলন দিয়ে দেয়। ওডিকোলন তো সিনথেটিক প্রোডাক্ট, গন্ধ টন্ধ দেয়, ওতে দিয়ে কোনোদিন এই বিষয়টা যেমন হচ্ছে তেমন হচ্ছে, চলছে। আমার তো কিছু হচ্ছে না, আমি তো সুস্থ আছি, আমার তো কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না। কিন্তু তারপর এই ঘটনাটা অবশ্যই একটা মার্ক তৈরি করলো। হোক, এই মানে দেখো, সব খারাপ জিনিসেরই তো একটা ভালো থাকে। রাহুল এত পজিটিভ একটা মানুষ ছিল যে ও চলে যাওয়াটার মধ্যে দিয়ে, হাজার নেগেটিভিটি তো আমাদের মধ্যে রয়েছে, সারা জীবন থাকবে, কিন্তু ও চলে যাওয়ার মধ্যে দিয়ে একটা পজিটিভ কাজ করে দিয়ে যাচ্ছে। যেটা আমি কালকে দেখছিলাম, আমি তো যেতে পারিনি ওখানে, আমি দেখছিলাম যে ফেডারেশন, ফোরাম, প্রডিউসার্স গিল্ড সবাই একজোট হয়ে দাঁড়িয়ে আছে টেকনিশিয়ানে, বোম্বাদাকে সামনে রেখে। এটা বহু বছর হয়নি, জানো তো, এটা রাহুল করে দিয়ে গেল। মানে ও চলে যেতেও ও একটা পজিটিভ কাজ করে দিয়ে গেল। রাহুলদার দেওয়া বইটা তোমার কাছে রয়েছে, তুমি
যেটা শুধু বলছিলেন। বই না,